বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খান। তিনি, আমরা সবাই জানি, তাকে একটা বিরাট সম্মান অ্যাওয়ার্ড হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে, মেরিল আলো আলো সম্মান। এবং সেখানে সেই সম্মানটা পাওয়ার পর সাকিব খানের কিছু বক্তব্য আমাদের সামনে ফুটে আসছে, এবং সেই বক্তব্যটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো, দেখুন সাকিব খান যখন তিনি যে কথাটা বলছেন, যে তার মধ্যে যে কি ঘটেছিল সেটা ভাই ফিল করলে ভাই সত্যি বলছি বিশাল কষ্ট লাগে। যে একটা মানুষ সিনেমা করছে, সেইভাবে হয়তো সিনেমা খুব একটা চলছে, কোনোটা চলছে না, এবং সেই সময় তার সব থেকে কাছের মানুষ যারা ছিল না, তারা অনেকেই তাকে নাকি বলেছিল, তোর সময় শেষ, তোর দিন শেষ, তোর সিনেমা আর চলবে না, আর করে কোনো লাভ নেই। এবং এই যে জিনিসগুলো দেখবেন, এটা শুধুমাত্র সাকিব খানের সাথে হচ্ছে নয়, কিছু মানুষজন রয়েছে আশেপাশে, যখন দেখবেন আপনি বারবার সব কিছুতে ব্যর্থ হচ্ছেন বা কিছু করার চেষ্টা করছেন, তো সেই মানুষগুলো তারা তো মোটিভেশন দেয়ই না, বরঞ্চ ডিমোটিভেট করে, যাতে আপনি পুরোপুরি ভেঙে পড়েন। সাকিব খানের এই যে বক্তব্য, এটাতে বোঝা যাচ্ছে তার জীবনে কতটা কষ্ট হয়েছে। আজকে সে আবার একটা সাকসেসফুল জায়গা থেকে বা দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, আমি সেটা বুঝলাম, বাট তাকে এই জায়গাটা আসার আগে তাকে যা যা জিনিস ফেস করতে হয়েছে সেটা সত্যি কতটা কষ্টদায়ক সেটা বলে বোঝানো যাবে না। এবং সত্যি কথা বলতে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন মানুষের প্রচণ্ড খারাপ সময় যায় না, সেই সময় সেই সময় যে সমস্ত মানুষই সেই খারাপ সময়টাকে তুচ্ছ করে কোনো কিছু করার ট্রাই করেছে না, সে ডেফিনেটলি সাকসেস পেয়েছে। যেটা আমরা সাকিব খানের ছবি থেকে দেখতে পারি, বা আদার্স আপনি যে কোনো বড় মানুষের নাম বা সেই তাদের বিষয়ে জানুন, যখন জানতে পারবেন সেই বিষয়টা দেখে নেবেন, যে তাদের লাইফটা কিন্তু এত সুখের ছিল না, বা এত সহজ ছিল না। তাদের জীবনটা প্রচণ্ড কঠিনের মধ্যে দিয়ে তারা কিন্তু এগিয়েছিল, কিন্তু তারা তাদের যে লক্ষ্য সেটাকে কিন্তু কখনো তারা ছাড়েনি। আর সেই কারণে আজকে তারা সাকসেসফুল। আজকে সাকিব খানের ক্ষেত্রেও কিন্তু সেটাই বলা যায়, কারণ সাকিব খানকে সেই মুহূর্তে এমন বলা হয়েছিল যে সাকিব খান আর চলবে না, বাট তারপরও সাকিব খান বলছিল, দেখা যাক লাস্টবারের মতো ট্রাই করে দেখি, যদি না চলে ফিরে আসতে হবে, কিছু করার নেই, কিন্তু দেখা যাক লাস্টবারের মতো ট্রাই করি। এবং ট্রাই করেছে। আজ দেখুন সাকিব খান এই মুহূর্তে বাংলা সিনেমা নিয়ে কথা বললে সাকিব খানকে নিয়ে আলোচনা প্রথম হয়। তো সত্যি এই সাকসেসটা অত সহজে আসেনি, এবং মানুষ কীভাবে পেছনে লাগে সেটা কিন্তু বারবার সাকিব খানের এগুলো কথাগুলোর মধ্যে ফুটে উঠেছে। তো সাকিব খানের এই যে কথার মধ্যে আগে আমরা সাকসেসটা দেখছি, তাকে নিয়ে আলোচনা করছি ঠিক কথা, তার ভেতরে যে বেদনা, তার ভেতরে যে দুঃখ, সেটা কিন্তু তার কথার মধ্যে ফুটে উঠেছে। তো খুব খুব খারাপ, খুব কষ্টদায়ক একটা বিষয়। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।